নমস্কার দর্শক বন্ধু, স্পোর্টসের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি সায়ন। এই মুহূর্তে রয়েছি যুব ভারতী প্র্যাকটিস গ্রাউন্ডে। ছুটি কাটিয়ে ইস্ট বেঙ্গল ফের প্র্যাকটিসে ফিরল এবং অস্কার ব্রুজো আজকে মূলত প্র্যাকটিস সেশনে প্রথমে হালকা ফিজিক্যাল ট্রেনিং, তারপরেই নিজেদের মধ্যে দল ভাগ হয়ে প্র্যাকটিস ম্যাচ খেললো এবং সেই প্র্যাকটিস ম্যাচে যেই দলে রশিদ, সেই দলেই ইস্ট বেঙ্গলের নতুন স্ট্রাইকার ইউসুফ পেজাজারি, এবং সেই ইউসুফ পেজাজারির খেলা দেখে কিন্তু যথেষ্ট প্রশংসা করছে ইমামি ম্যানেজমেন্ট। এবং আজকে খেলা দেখতে ইস্ট বেঙ্গলের কর্তা দেবব্রত সরকার, তিনিও কিন্তু আজকে ইস্ট বেঙ্গলের এই প্র্যাকটিসে উপস্থিত ছিলেন এবং ইউসুফ পেজাজারির খেলা দেখে কিন্তু তিনিও যথেষ্ট খুশি। কিন্তু ইস্ট বেঙ্গলের যে অভ্যন্তরে ইস্ট বেঙ্গল দলে কিন্তু কিছু প্রবলেম আছে, সেইটা হচ্ছে চোট সমস্যা। সেই চোট সমস্যার মধ্যে প্রথম নামই হচ্ছে মহেশ নাওরে, মহেশ সিং। যেমন আমরা আগে বলেছিলাম যে এর আগে মানে আইএসএল স্টার্ট হলে 3টে ম্যাচের জন্য কিন্তু মহেশকে পাবে না ইস্ট বেঙ্গল, এবং সেই খবর কিন্তু এখনো পর্যন্ত যেরকম শোনা যাচ্ছে, ম্যানেজমেন্টও সেরকমই জানাচ্ছে যে প্রথম 3টে ম্যাচ মহেশ কিন্তু সার্ভিস দিতে পারবে না ইস্ট বেঙ্গলকে। এবং তার পাশাপাশি যদি কথা বলা যায়, রকিবের কথা যদি বলা যায়, আমরা জানি মোহামেডান ম্যাচে রকিব চোট পেয়েছিল, মাথায় চোট পেয়েছিল, তার মাথা ফেটে গিয়েছিল, এবং সেই রকিবও কিন্তু তার মাথায় আজকে 8টা স্টিচ পড়েছে এবং যতটা সূত্র মারফত খবর, তার কিন্তু যে সাইডে মাথা ফেটেছে সেই সাইডে কিন্তু মাথাটা ফুলে আছে। এবং ম্যানেজমেন্ট কিন্তু চাইছে তাকে প্রথম ম্যাচ থেকেই একদম খেলাতে, কিন্তু যেরকম অবস্থা, সেই অবস্থায় কিন্তু রাকিবকে সম্ভবত প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গল পাচ্ছে না। এখন দেখার বিষয় তাকে পরবর্তী ম্যাচে ইস্ট বেঙ্গল পায় কিনা। এবং আজকের যে প্র্যাকটিস সেশন, সেই প্র্যাকটিস সেশনে কিন্তু সাইড লাইনে দেখা গেল কেভিন সিভিলকে। আমরা জানি কেভিন সিভিলের কিন্তু হালকা একটু চোট আছে, কিন্তু যতটা খবর 2-3 দিনের মধ্যেই কিন্তু সেই চোট সারিয়ে তিনি মূল দলের সাথে ফের প্র্যাকটিস করবেন। এবং ম্যানেজমেন্ট কিন্তু জানিয়ে দিয়েছে, ম্যানেজমেন্ট চায় যাতে কেভিন সিভিলে আইএসএল এর প্রথম ম্যাচ, অর্থাৎ নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে যে ইস্ট বেঙ্গলের ম্যাচ আছে, সেই ম্যাচে কিন্তু এই কেভিন সিভিলকে তিনি কিন্তু খেলাতে চাইছেন। এবং সেই কারণেই কিন্তু একটু রিস্ক না নিয়ে এই মুহূর্তে প্র্যাকটিসে অংশ না করে সাইড লাইনে রেখে তার মোটামুটি কিছুদিনের রেস্টের পর তারপর মূল দলের সাথে কিন্তু অনুশীলনে ফিরবেন কেভিন সিভিলে। জোয়াদি প্র্যাকটিস গ্রাউন্ড থেকে আমি সায়ন, রেড স্পোর্টস।